আজকে আমার হাজবেন্ডের জন্মদিন। ও জানে না যে আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। দেখা যাক ও কি করে। চলুন দেখতে থাকি। এবছর শরীর অসুস্থ থাকার কারণে তাকে আমি আগেই বলেছিলাম তুমি এবার কোনো এক্সপেকটেশন রাখবা না। তারপরও আমি ঘরোয়াভাবে তার জন্মদিনটা একটু সেলিব্রেশন করার চেষ্টা করেছি। কিছু ক্যান্ডেল আমি বাসায় তৈরি করেছিলাম আর অনলাইন থেকে একটা কেক অর্ডার করেছিলাম, যার কোনো কিছুই সে জানতো না। দেখা যাক এখন তাকে ডাকতে যাচ্ছি, তার রিয়াকশানটা কেমন হয়। সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে যখন আমি তাকে ডেকে তুলেছি আর বলেছি আসো, তখন সে কিছুটা অবাকই হয়েছিল, আবার আনন্দিতও হয়েছিল। বললাম ঝটপট রেডি হয়ে এই পাশে আসো। তখন সে উঠে বসেই একটু মুচকি হাসি দিয়ে বলল, তুমি এইগুলো কখন করলা? দেন সে রেডি হয়ে এই পাশে আসলো। এসেই হঠাৎ করে দেখে সে অবাক হয়ে গিয়েছিল এবং বলছিল, তুমি এই কেক কখন আনলা বা এই ক্যান্ডেলগুলো কখন তৈরি করলা? ক্যান্ডেল দুইটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম। এই জন্য সে বড় কেকটা না কেটে আগে বলছিল এই ক্যান্ডেলগুলোই আমি কাটবো, কারণ তুমি এগুলো কষ্ট করে বানিয়েছো। আসলে আমার হাজবেন্ড যে এত অল্পতেই সন্তুষ্টি হবে আমি কখনোই ভাবিনি। এবার শরীর অনেক অসুস্থ থাকার কারণে তার জন্য বিশেষ কিছু করতে না পারলেও আমার হাজবেন্ডের বার্থডেটা আমার কাছে সবসময় অনেক স্পেশাল। এই জন্য ঘরোয়াভাবে যতটুকু করতে পেরেছি ততটুকুই তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।